যাইও না, যাওয়া সম্ভব নয়। তাই আমি যখন চাইমু তোমারে টান মারিয়া আমার কাছে লই আইব। আল্লাহ নিতে পারেন না যায়, যখন চায় আল্লাহ তখন লইয়া যায়। কত ধরনের অ্যাক্সিডেন্ট আমরা জীবনে আমরা দেখলাম। কিছুদিন আগে দেখলাম একটা দুঃখ প্রকাশ, কত দুঃখ লাগছে যে নদীর মধ্যে একটা ছোট গাড়ি পড়ছে। ভাই শুনলেন আপনারা? বরাক নদীত পড়লো, মা বাচ্চা উভয় দুইজন মারা গেল। কোনো রকম বাঁচিছন, একজন বেটা মানুষ থাকায় বাঁচিছন, কিন্তু এরাও তো মারা গেছেন। দুনিয়ার সফরের জিন্দগি শেষ। হার কোন সময় কিভাবে মৌত হইব সে হওয়া সম্ভব নয়। তাই আমরার উপরে কিছু দায়িত্ব আছে। আমরা মানুষ, মানুষের বিবেক জ্ঞান আল্লাহ দান করছে। আমরার উপরে কিছু হক আছে। হকগুলো আমরার জিন্দগির মধ্যে আমরা আদায় করতাম। যদি আমরা কিছু হক আদায় করি না, আমরা যদি হকর প্রতি খেয়াল করি না, আমরা প্রতিবেশীর প্রতি যদি একবারে খেয়াল করি না, তাহলে আমরা এর জবাবদিহি একদিন হইম আল্লাহর দরবারও। এর জন্য আমরা অন্যর হক, আমরা আমার উপরে কতটুকু হক আছে আমি আদায় করতাম, প্রতিবেশীর হক যেটা আছে আদায় করতাম। মুসলমান হিসাবে আমার যেগুলা হক আমার উপরে আছে সেই হকগুলা আমি আদায় করতাম। আমরা চেষ্টা করতাম। আল্লাহ আপনারা তৌফিক দিত সব হক। আল্লাহুম্মা আমিন। আমি একটি আয়াতে করিমা একবারে বাট্টি তিলাওয়াত করছি। যে আয়াতে করিমা হইল গিয়া পবিত্র কালামে আল্লাহর যাতে ঘোষণা করছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আমরা কিন্তু সালামর ওয়াজ তোড়া করা লাগে, না করলে আমি বিষয় যেতাম পারি না। বুঝতে যদি কই সালাম তো জানি আর ইনু ওয়াজর দরকার কিতা, যদি মনে হয় ওলা সালাম জানি আর ইনু ওয়াজ লাগে না, কারণ ঠিক। তবে আমি আলোচনা করলে হয়তো ইলার দরা পড়ে যাইতে পারে। আমরা প্রায় মানুষের সালাম করি, সালামর আলেখ পাই না, জবাব পাই না। ওলা আছে না, সালামর জবাব পাই না। আমিও বলা সালাম করছি, আপনারা ইনু যত মহফিলও আসলা, আমার ধারণা হয়তো 80%, 80 জনে সালামর জবাব, মোটামুটি 20 জন বেকিয়া লেগেছে। ইলা আছে রানি গোবর হইজন হাতার গেছে গিয়া সালামর জবাব আইছে না, কিন্তু সালামর জবাব আমরা দেই না। এই হকটা আমরা প্রায় মানুষ আদায় করি না। এর প্রতি আমি হক সম্পর্কে আমার প্রতিবেশী হক বিষয় যে দেব হয়েছে ইনশাল্লাহ আলোচনার যাইমু। এর লাগে পয়লা স্টার্টিং গইল গিয়া সালাম থেকে আরম্ভ। সালামর একটা হক আছে, সালামর জবাব দেওয়া এটা হক আছে, এটা আদায় করার নিয়ম আছে, তরিকা আছে। সালাম করার ফায়দা কতটুকু আছে ইনশাল্লাহ আলোচনা কর্ম সংক্ষিপ্ত আকারে, খুব বেশি কষ্ট দিতাম না। পরবর্তী তো আরেকজন অতিথি রয়েছেন দেখলাম, বুঝবাইছেন, কারি নজরুল ইসলাম সাহেব। কারি নজরুল ইসলাম সাহেব আইলে আপনারা আইলে আনামাতি বইতে পারতেন না, সারা মাথা লাগবে। বলার আনামাতি বইতে পারতেন না, সবাই মাথা। আমি আনামাতি ওয়াজ করাইলে যাই হোক। ও আল্লাহ কোরআনও কইছেন, আমার বন্ধ হল তোমার তান্ডে যখন একজনে সালাম দিব করতাম, এক মুসলমান আর এক মুসলমান ডে সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে সবথেকে আহসন তরিকা হইল গিয়া বলে সালাম করা। পয়লাও সালাম করিলেইলে বুঝা গেল এন আমার প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। এই একজন মুসলমান আমার জাতিগত ভাই, আমিও তান এক ভাই। লগে লগে সালামর জবাবটা আমি দিলাইলাম, সালামর জবাবটা আমি দিলাইলাম, বুঝি লইলাম সালামর দ্বারা কয়েক ধরনের ফায়দা আছে। এর জন্য বিশেষ করিয়া দেখেন সালাম যে শব্দ যেটা আছে, সালামুন শব্দের মানা হইল গিয়া, এক মানা হইল গিয়া দোয়া, এক মানা হইল গিয়া বলে শান্তি সালামতি। যার জন্য বিশেষ করিয়া কোনো বান্দায় যে কোনো মানুষে আপনারে যখন আমারে সালাম করবাম, এর জবাবটা দিতাম, কিভাবে দিতাম, জবাবটা দিলে ফায়দা আছে কিনা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একদিন রাসূলুল্লাহর কাছে একজন ব্যক্তি আসিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন ফাজিল কইছো, নবীজিরে ডাক দিছেন, কইছেন আসসালামু আলাইকুম, ও শেষ। ইয়া রাসূলুল্লাহ এখান নবীজিরে ডাক দিছেন, ও শেষ। আসসালামু আলাইকুম ভাই সাহেব আমরা কই নানি, আসসালামু আলাইকুম মামা বালা আসেননি। এইভাবে নবীজি সেই ব্যক্তির সালাম শোনা মাত্র তার জবাবটা দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাবটা একটু বাড়াইয়া দিলাম।
আল্লাহ আপনার উপরে